রামপ্রসাদ গান ধরেছে। ও ফুর্তির সীমা নেই একেবারে। ওরা ভেবেছে আমরা সরে পড়েছি। ওকে ওকে, এই কুমারহট্টের সীমা না পার করানো পর্যন্ত আমার নিস্তার নেই। হ্যাঁ, এই এই আপদগুলো তো এখনো এখানে রয়েছে দেখছি। মনে হচ্ছে সবাই যেন একসাথে গান শুনছে। গান শুনছে কোথায়? ওই কালী সাধকের গায়ে গিয়ে বিষটা ঢেলে দিবি তা না? শ্রীমন্ত মশাই, ওরা তো এদিকে আসছে। পালান পালান পালান। দিগম্বরী দিগম্বর পীতাম্বর চির বিলাসী শ্মশানবাসী নিবাসী অযোধ্যা গোকুল নিবাসী কালী ব্রহ্মময়ী গো কালী ব্রহ্মময়ী গো। পেট ভরেছে, শান্ত হয়েছে পরমেশ্বরী, আর আমাদেরও শান্তি হলো। শান্তি দিয়ে কি তোদের পেট ভরবে? তোদের তো খাওয়ার জোটে নেই। আপনি কি করে বুঝলেন? অতটুকু মেয়ের খাওয়ার জোটে নেই, তোদের খাবার জুটবে কেমন করে? মুখ দেখেই বুঝতে পেরেছি। আপনি ও নিয়ে চিন্তা করবেন না, আমরা আমাদের জন্য ঠিক কিছু জুটিয়ে নেব। বেশ, তাহলে যাই আমি, আমার অনেক কাজ পড়ে আছে। যাই। হ্যাঁ, ভাগ্যে শুনি সময় মতো এসেছিলেন, না হলে যা মেয়েটার কি হতো। ও খুব কষ্ট পেয়েছে। আর এমন হবে না রে মা, আর কখনো এমন হবে না। এ কি হয়েছে শোভন? ওই দেখুন, পায়ের ছাপ। এই আলতা পড়া পায়ের ছাপ আমি চিনি সরপানি। এ ছাপ আমি পূর্বেও দেখেছি। কে উনি? মা, মা এসেছিলেন সরপানি। মা, তবে তুই এসেছিলি রে মা, তুই এসেছিলি ওই বেদনীর রূপ ধরে। আমি যে আজও তোকে চিনতে পারিনি রে মা, কোনোবার তোকে চিনতে পারি না মা। মা, মা, মা গো। ও বাবা গো, ওরে ওরে, এখানেও দাঁড়া। লতা 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 লতা। ওরে লতা লতা করে কিছু হবে না, ওইদিকে চল, ওইদিকে চল, পালাই। ওই ও ও বাবা, এ তো চারিদিকে কিলবিল করছে। হ্যাঁ, এই কি হবে? ও ও বাবা, ওই দেখ আসছে। এই তো সেই বেদিনী। এদিকে আসছে যে সব ইচ্ছে করে ওদেরকে আমাদের পেছনে লেলিয়ে দিয়েছে। এই সব টুকটুকি বাজানো বন্ধ কর। এগুলোকে এখান থেকে সরা সরা। আমি আবার কি করলাম? ওগুলা তো নিজে থেকেই এসেছে। আমরা ঘাসে মুখ দিয়ে চড়ি, কিছু বুঝি না ভেবেছিস? যদি বুঝতে তাহলে এই কাণ্ড করতে। এই কি বলতে চাইছিস তুই? অন্যের জীবনে বিষ ঢাললে নিজের জীবনে বিষ সহ্য করতে শিখতে হয়, বুঝলে? বাবা, খুব বাঁচা বেঁচে গেছে। এই বেদিনীটা ভারী বজ্জাত। বজ্জাত ওই রামপ্রসাদ, ওই এই বেদিনীকে আমাদের পেছনে লেলিয়ে দিয়েছে।
রামপ্রসাদ, ওকে আমি ছাড়বো না। কি রে, কি অবস্থা হয়েছে তোদের? একেবারে বউ বাচ্চা নিয়ে গাছের তলায়, ইস, এই দৃশ্য দেখা যায়? দেখ দেখ কেমন আমার চোখ পেটে জল বেরোচ্ছে, দেখ একবার। আমাদের যখন বিতাড়িত করা হলো তুমি তখন গায়ে ছিলে না বোধহয় আজু গোসাই, তাই না? তাই ভাবি এত কিছু হলো, তুমি এলে না কেন? না রে, তুই হয়তো ভাবি যে সবসময় আমি তোদের খারাপ চাই, একেবারেই নয়। তাই যদি হতো তাহলে পরে গায়ে ফিরে তোদের অবস্থার কথা শুনে এভাবে দৌড়ে আসতাম? কেন এসেছো তা কি আমি জানি না? আসলে ফিরে এসে সব কথা শুনে আমাদের দুর্দশা দেখার তর্স হয়নি তোমার, তাই এসেছো। না রে, না না, আমার সত্যি খুব খারাপ লাগছে রে। এই সারাক্ষণ মা মা করিস, সেই জন্যই বোধহয় তোদের আজকে এই হাল হয়েছে। কি রাজু গোসাই, আমায় তুমি যা খুশি তাই বলতে পারো, কিন্তু আমার মাকে নিয়ে তুমি একটাও কথা বলবে না। না না, তা হয় নাকি? মায়ের প্রতি অন্ধ বিশ্বাসের ফলে আজকে তোদের এই দুর্ভোগ। মা কালীর পুজো করে কোনোদিনও কারো ভালো হয়েছে? হতে পারে? হ্যাঁ, শোন, ভালো কথা বলছি, এক কাজ কর, এই মাকে বিদায় দে, দিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নে, দেখবি আবার সে আগের অবস্থা ফিরে পাবি। আর তা না করে যদি সারাক্ষণ ম্যা 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 করিস, তাহলে তো বাড়িতে আর ফিরতে পারবি বলে তো মনে হচ্ছে না। আমি বাড়ি ফিরি আর গাছতলায় থাকি তা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না রাজু গোসাই। আমি তোমাকে আবারও বলছি, আমার মাকে অশ্রদ্ধা করে তুমি একটাও কোনো কথা বলবে না। নতুন বৌঠান, এ রামপ্রসাদের নিরেট মাথায় কিছুই ঢুকছে না। তুমি একটু বলো, কথা বলো, একটু বোঝা, না হলে বলো ওর জেদের জন্য তোমার আর তোমার মেয়ের ক্ষতি হবে। অনেক বিপদে তো মাই আমাদেরকে রক্ষা করেছে, তাই ক্ষতির ভয় আমার আর নেই আজ ঠাকুরপো। মেচকা, মেচকা, যাবি না, এখানেই দাঁড়া। যাবি না বলছে না মনে? ছাড়ো, ছাড়ো আমায়, আমি মেচকার কাছে যাব, আমি বোনকে দেখব। একদম বেরাপনা করিস না, এখানে দাঁড়া। ছাড়ো আমায়। রামুরি, বাবার কথা কেউ এমন ভাবে অমান্য করে, এটা ঠিক নয়। তোদের সাথে কি ঠিক হচ্ছে মেচকা? তুই এখানে গাছতলায় কি করছিস? তা গাছতলায় থাকবে না তো কি রাজপ্রাসাদে থাকবে? ছি 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 ছি, ভাবতে পারছি না, বাড়ির মান সম্মান এক সেন বাড়ির ছেলে হয়ে এই গাছতলা এখানে পড়ে রয়েছে, আর গায়ের পাঁচজন পাঁচটা কথা বলছে। সে আর নতুন কথা কি দাদা? গায়ের চামড়া মোটা হয়ে গেছে তোর। আমি ওকে সঠিক পথ দেখাচ্ছিলাম, কিন্তু শোনেনি সে কথা। আমি বলেছি বারবার করে যে মাকে ছাড়, মাকে ছাড়। না 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 না, ভালো কথাও শুনবে না, আর সঠিক পথ দেখাতে চাইলে ও দেখবে না। এই মাটির মূর্তি না ছাড়লে না, এবার তোকে গা ছাড়া হতে হবে। আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না। তাহলে বিদেয় হও এখান থেকে, কারণ এইখানে এইভাবে গাছতলায় থাকলে বাড়ির সম্মান নষ্ট হয়, বাবা মার অসুবিধে হচ্ছে। আরো দূরে কোথাও চলে যা। বলছি তো, আমাদেরকে নিয়ে এত ভেবো না। আমরা গাছতলায় থাকবো না দূরে কোথাও চলে যাব, সেটা একান্ত আমাদের ব্যাপার। বাড়ির ত্রিসীমানাতে না গেলেই তো হলো, তাই তো? আকাশের অবস্থাটা দেখেছেন? হে ভগবান, পুরো আকাশ মেঘে ছেয়ে গেছে। যে কোনো সময় ঝড় বৃষ্টি আসতে পারে। বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার কি হবে? মায়ের বিগ্রহ পরমেশ্বরকে আমি হারাই ফেলবো কি করে? এই একরত্তি মেয়েটাকে তোমার এই মাটির বিগ্রহ কেমন করে রক্ষা করবো গো মা? রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।